আসসালামু আলাইকুম। শম্পার সংসারে আমি শম্পা সবাইকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা করার পর থেকে। সকালের নাস্তা শেষ করে তারপর আমি আমার ঘর গোছানোতে চলে এসেছি। তো আমার বাচ্চা-কাচ্চা সবাই উঠে গিয়েছে। তো আমি তারপরে আমার বেডরুমে এসে সব জানালা দরজা সবকিছু খুলে দিয়ে আজকে একটু বিছানার চাদরটা চেঞ্জ করে নিব। যেহেতু আজকে শুক্রবার, শুক্রবারের দিন করে তো আমি বিছানার চাদরটা চেঞ্জ করি। তো এখন যথারীতি চাদরটা চেঞ্জ করে নিব। সংসারের কাজকর্ম, আমার পরিবারের সাথে কাটানো ছোট, ছোট কিছু সুন্দর মুহূর্ত, আমার হাসব্যান্ডের সাথে বাইরে যেয়ে কিছু সুন্দর সময় কাটিয়েছি, সবকিছু নিয়েই সাজিয়েছি আমার আজকের ভিডিওটা। আশা রাখছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটা কেউ টেনে, টেনে বা স্কিপ করে দেখবেন না। আর ভিডিওর শুরুতে আপনাদের সবার কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। কারণ আপনার একটা মূল্যবান লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে অল বাটনে ক্লিক করে রেখে দিতে পারেন। যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়, আর আপনি আপনার মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন আমার ভিডিওতে অনেক মিষ্টি, মিষ্টি আপুরা এত সুন্দর, সুন্দর করে কমেন্ট করে যে আমার ইচ্ছা করে প্রত্যেকটা দিন আমি আপুদের কমেন্ট পড়ি। আসলে প্রত্যেকদিন কমেন্ট পড়তে গেলে দেখা যায় কি যে যে কাজগুলো করি বা ভিডিও রিলেটেড ওইরকম কোনো কিছুই আপনাদের সাথে বলা হয় না। যার কারণে ওইভাবে আর আমি কমেন্টগুলো পড়তেও পারি না। তবে আমি চিন্তা করেছি এখন থেকে আমি আমার সবগুলো ভিডিওতেই কয়েকটা করে আপুর নাম বা কমেন্ট পড়ার আমি চেষ্টা করব। তো আজকে থেকে শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমার কয়েকটা মিষ্টি, মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। আর তারপরে আরও যে আপুরা থাকবে তাদের কয়েকজনের করে, করে আমি প্রতিদিনই একটু করে পড়ার চেষ্টা করব আরকি। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি একটু ডিমগুলো পরিষ্কার করে নিব। আমার হাসব্যান্ড গতকালকে ডিমগুলো এনে রেখেছিল। বিছানা গুছিয়ে এসে রান্নাঘরে কিন্তু আমি অফ ক্যামেরাতে আজকে একটু মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস কিন্তু আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ডিমটা পরিষ্কার করা শুরু করেছিলাম আরকি। তো যাই হোক আমি আজকে যে কমেন্টটা দিয়ে শুরু করছি। আপুর নাম সুমি আক্তার। আপুর কোনো চ্যানেল নেই। তবে আপু নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন। তো আপু লিখেছেন, "নোটিফিকেশন পেয়ে চলে আসলাম আপনার ভিডিও দেখতে। মাশাআল্লাহ আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে।" আপু আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনি দেখেন আর সুন্দর করে একটা কমেন্ট করেছেন। এজন্য আমার অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক এইদিকে কিন্তু আমি সুন্দরভাবে ডিমগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি কিছু চাল বের করে নিচ্ছিলাম। মানে আমি একটু পোলাও রান্না করব। আজকে কিন্তু আমার হাসব্যান্ড বাসায় নেই। ওর আজকে একটা জায়গায় দাওয়াত আছে। তো আমরা শুধু মা ছেলে-মেয়েরাই খাওয়া-দাওয়া করব। তবে পোলার চালটা একটু বেশিই নিব। কারণ আমি রাতের সময় একবারে রান্নাটা করে ফেলবো। কারণ আমার বাচ্চারা দেখা যায় যে পোলাওটা একটু পছন্দ করে। তো বেশি করে রান্না করে রাখলে তো রাতেও কিন্তু ওরা খেতে পারবে। তো ওইদিকে আমি অফ ক্যামেরাতে চালটা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এইদিকে আমি পটল ভাজি করব। তো এখানে পটলগুলো আমি কেটে নিব। ক্যাপ্টেন রনি আইডি থেকে আমাকে একজন কমেন্ট করেছেন, "আপনার ভিডিও বেশ কিছুদিন হলো দেখছি। খুব ভালো লাগে আর মম হিরা আপুর কথা মনে পড়ে আপনার কথা কাজ সব কিছু দেখলে। লাভ ফ্রম ইন্ডিয়া।" তো আমাকে আসলে যে কমেন্টটা করেছে তার আসলে আমি নামটা জানি না। তবে আমার কাছে মনে হয় এটা অবশ্যই কোনো মিষ্টি আপু আমাকে কমেন্ট করেছেন। তো আপু যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আপনার নামটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যেহেতু এখানে আইডির নাম আছে ক্যাপ্টেন রনি। তো আপনার কমেন্টটা পড়ে আমার অসম্ভব ভালো লেগেছে আপু। এভাবে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আপনার জন্য অনেক, অনেক দোয়ার ভালোবাসা রইলো।
পরবর্তী যে কমেন্টটা পড়বো সেটা হচ্ছে লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আফরোজা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়ার কোরআন তেলাওয়াত খুব ভালো লাগলো, সাজানো সুন্দর হয়েছে শাড়ি পরে বাহিরে। আপু আপনার কমেন্টগুলো সবসময় আমার ভালো লাগে। আপু কিন্তু আসলেও হয়তো ব্যস্ততার কারণে সবসময় বড় কমেন্ট করতে পারে না, তবে আপু কিন্তু শুরু থেকেই আমার সাথে যুক্ত আছেন, আমিও আপুর সাথে আছি। আপুর হচ্ছে একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগে, সেটা আমি ভিডিওর মধ্যে বলতে চাচ্ছি। আপু সবসময় খুব সুন্দর গঠনমূলক কমেন্টগুলো করেন। হয়তো বেশি বড় কিছু লিখতে পারেন না, কিন্তু উনি কিন্তু সবসময় ভিডিও দেখে একদম ভিডিও রিলেটেড একটা ছোট্ট কমেন্ট করে যান। তো এটাই আমার কাছে অনেক কিছু। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য অনেক দোয়ার ভালোবাসা। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ওদিকে পটল ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু হচ্ছে মাংসটা আমি অফ ক্যামেরাতে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। যেহেতু হার্ড চিকেন, এটা বেশ কিছুক্ষণ কষাতে হবে, তো আমি এই পাশে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার পটল ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে। রূপস নেস্ট থেকে আপু কমেন্ট করেছেন, আপু তোমার ভিডিও অনেক অনেক মিস করেছি। আমি তোমার পুরনো ভিডিওগুলো দেখেছি, তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না। অনেক ভালো থেকো আপু, দোয়া রইল। তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি এত সুন্দর মিষ্টি করে আমাকে কমেন্ট করেছো। আর তুমি যে আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তোমার ভিডিওগুলো কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। তোমার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো এইদিকে আমি কিন্তু রান্না বান্না শেষ করে তারপরে গোসল করে নামাজ পড়ে চলে এসেছি একদম ডাইনিং টেবিলে। টেবিলে হচ্ছে খাবার দাবার নিয়ে নিয়েছি, বাচ্চাদেরকে খেতে দিচ্ছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই, তো আমরা শুধু মা মেয়েরাই খাওয়া দাওয়া করব। তো এখানে আমার ছেলেটাও কিন্তু ছিল, তো আগে হচ্ছে আমি আমার মেয়েদেরকে খেতে দিয়েছি। তো আমার পিচ্চিটাকে আমি আগে খাইয়ে দিব, তারপর হচ্ছে আমি খেয়ে নিব। আসলে বাচ্চাদের সাথে করে এই যে সুন্দর সময়গুলো কাটানো, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। সংসারের হাজারো ব্যস্ততা, এত বেশি কাজের চাপের মধ্যেও যখন বাচ্চাদের সাথে এই সুন্দর সময়গুলো কাটাই, অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলি। আমার বড় মেয়ের হচ্ছে এই মাসের 21 তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে, এটা আপনারা অনেকেই জানেন। তো প্রথমেই আমার মেয়ের জন্য একটু দোয়া চেয়ে নিচ্ছি, প্লিজ আমার মেয়ের জন্য সবাই একটু দোয়া করবেন। আর একটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে যেহেতু মেয়ের পরীক্ষা, আবার আমার ছোট মেয়ের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে, যার কারণে আমি কিন্তু একদিন পর পর আর ভিডিও আপলোড করতে পারছি না। তো আমি চিন্তা করেছি এখন থেকে 2 দিন পর পর ভিডিও আপলোড করব। তো আশা রাখছি আপুরা যারা আমার ভিডিও দেখেন, আপু ভাইয়ারা আমার সাথে একটু এভাবে থাকবেন। মেয়ের পরীক্ষা পর্যন্ত আমি এভাবেই কন্টিনিউ করব। তো মেয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে যদি সময় সুযোগ করে উঠতে পারি বা সব কিছু কাটিয়ে উঠতে পারি, ইনশাআল্লাহ আমি আগের মতো আবার একদিন পর পর ভিডিও আপলোড করব। তো আপনাদের কাছে এখানে আরেকটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি, আপনারা সবাই আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তবে আমার ভিডিওটা আপনাদের কাছে আসলেও কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আমরা তিনজনে একটু বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। তো হচ্ছে আমার মেয়েরা যাবে না, আসলে ওরা বলছিল ওরা বাসাতেই থাকবে। তো ভাবলাম যে তাহলে আমরা একটু ঘুরে আসি। অনেকদিন যেহেতু এরকম দুজন একসাথে বের হওয়া হয় না, তো ভাবলাম যে আজকে এই সুযোগে একটু দুজনে একটু বাইরে ঘোরাঘুরি করে আসি, একটু সুন্দর কিছু সময় কাটিয়ে আসি। আসলে যেখানে যাচ্ছি এটা কিন্তু তেমন কোনো একটা বিশেষ জায়গা না, তবে জায়গাটা অনেক বেশি সুন্দর, একদম গ্রামের মধ্যে নিরিবিলি একটা পরিবেশ ছিল। আর এই জায়গাটায় কিন্তু অনেক লোকজনই আসে বিকেলে একটা সুন্দর সময় কাটানোর জন্য আর কি। তো এখানে দেখার মতো কিছুই নেই, কিন্তু খুব শান্ত পরিবেশ। এই শান্ত পরিবেশে কিন্তু সময় কাটাতে বেশ ভালো লেগেছে আমাদের। তো আমার বাবাটা কিন্তু এখানে যে খুব বেশি খুশি ছিল। আর ওই যে সূর্য ওইদিকে ডুবছিল, একদম যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে গিয়েছি, আমার বাবাটা দেখে অনেক বেশি খুশি হয়েছিল। সে বারবার আমাকে সূর্যটা হাত দিয়ে দেখাচ্ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে থেকে এই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করছিলাম। সবার সব কমেন্ট আসলে এক ভিডিওতে পড়াটা সম্ভব হয় না, এটা আগেও বলেছি। তো আমি কয়েকটা মিষ্টি আপুর নাম আজকে শেয়ার করছি।
যাদের কমেন্ট পড়বো না, আমি শুধু আপুদের নামগুলো বলছি। রোকসানা আক্তার আইডি থেকে রোকসানা আপু, আসমা লাইফস্টাইল থেকে আসমা আপু, রিয়াদ মিয়া আইডি থেকে, আপুর নামটা আসলে জানি না, রিয়াদ মিয়া আইডি থেকে যে আপুটা আমাকে কমেন্ট করে, আপু তোমাকেও বলছি তোমার নামটা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। বিথির রান্নাঘর থেকে বিথি আপু, মোমো সাদিয়াস লাইফস্টাইল স্টোরি থেকে এই আপুটার নামও আমি আসলে জানি না। আপু তুমিও পারলে তোমার নামটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তারপরে হচ্ছে তাইবা সিম্পল লাইফস্টাইল থেকে আপু। এই আপুগুলো কিন্তু প্রতিনিয়ত আমাকে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে। আর লুবনা আপু তো সবসময়ই কমেন্ট করে, লুবনা আপুর নাম তো বলতেই হবে। তো কমেন্টটা কিন্তু আজকে আপু আর পড়ছি না, নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই সব আপুদের একটু একটু করে কমেন্ট পড়ার চেষ্টা করব। এখন থেকে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সবগুলো ভিডিওতেই আমি সবারই কমেন্ট বা সাথে একটু নাম নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমরা দুইজন 2 কাপ চাও খেয়ে নিয়েছি সুন্দর পরিবেশে দাঁড়িয়ে থেকে। সেটার একটু ভিডিও নিয়েছিলাম, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আসলে অনেক দিন পর দুজন খুব ভালো সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। যদিও দুইজন ছিলাম না, তারপরেও এই সুযোগটাও আসলে সবসময় যেহেতু হয় না, তারপরে খুব ভালো লেগেছে। তো এখানে চা খাওয়ার পরে কিন্তু আমরা হচ্ছে ফুচকা খেতে বসেছি। একটু উল্টাপাল্টা কাজ হয়ে গিয়েছে, তবে একদিনই তো, সমস্যা নেই। এখানকার ফুচকাটাও বেশ মজা ছিল। আর এখানে অনেক রকম ফাস্টফুড খাবারই ছিল, তবে আমরা ফুচকাটাই অর্ডার করেছিলাম। তো আজকেও কিন্তু ফুচকা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর আমার হচ্ছে পরবর্তী ভিডিও আসবে ইনশাআল্লাহ মঙ্গলবার সন্ধ্যা 7টায়। তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আর আপনাদের সবার সুস্থতা কামনা করে এখান থেকে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।